वेलकम फ्रेंड यूट्यूब मैजिक चैनल पर। हेलो फ्रेंड, आज देखूंगा बैलेंडर 2.90.1 में কিভাবে আপনি একটি আই তৈরি করতে পারেন, মানে একটি চোখ বানাতে পারবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে একটি চোখ বানানো যায়। তো আমি প্রথমেই ব্লেন্ডার অন করে নিচ্ছি। তো ব্লেন্ডার অন করার পরে তো ডিলিট করে তার আগে আমি যে ব্লেন্ডারের শর্টকাট রয়েছে তো শর্টকাটটি আমি অন করে নিচ্ছি। ভিউআর তো এটি অন করায় আমি যে শর্টকাটগুলো ইউজ করব সেগুলো আপনি নিচে এখানে দেখতে পারবেন। খেয়াল করবেন এখানে যে আমি যে শর্টকাটগুলো ব্যবহার করব সেগুলো দেখতে পাবেন। তো এগুলো আমি ডিলিট করে নিচ্ছি। তো ডিলিট করার পরে আমি একটি স্পেয়ার নিয়ে নিচ্ছি। তো স্পেয়ার নেওয়ার পরে এটাকে স্মুথ করে নেই। তো এটাকে আমাকে দু ভাগে ভাগ করতে হবে, তার জন্য আমি এডিট মোডে চলে যাচ্ছি, ওয়ার ফ্রেম। তো এটাকে আমি সিলেক্ট করছি যতটুকু ভাগ করতে হবে, তো 50%। তো পি প্রেস করুন। তো সিলেকশন করার পর এটা দু ভাগে ভাগ হয়েছে, তো আমি ফের সলিডিফাই চলে যাই। তো এখানে দেখুন আমি যে দুটো ভাগে ভাগ করছি अलग अलग পার্ট হয়ে গেছে। তো এটা ডাউন পার্ট। তো দুটোকে সিলেক্ট করে আমি একটা বন্ড নিয়ে নিচ্ছি, সিঙ্গেল বন্ড, আর্মেচার সিঙ্গেল বন্ড। তো বন্ড বার নিয়ে নিই, মুভ। তো এটা আকারে বড় হয়েছে, তো স্কেল করে নিচ্ছি। तो ये दोनों पार्ट को सिलेक्ट করে নেই। তো এটাকে थोड़ा স্কেল বড় করে নেই, কারণ কি এর ভিতরে আমার একটা স্পেয়ার নিতে হবে যেটা ভিতরে চোখের জন্য কাজ করে সেই জন্য। তো এটা বলা আছে, তো নতুন একটা স্পেয়ার নিয়ে নিচ্ছি। তো একটা স্পেয়ার নিয়ে নিই। তো দেখুন এখানে আমার তিনটি অবজেক্ট হয়েছে। তো তিনটা আমি যদি নাম লিখে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো তিনটার নাম আমি লিখে দিচ্ছি। তো এটা আই ডাউন পার্ট। তো এরপরে যেটা রয়েছে সেটি হলো আই আপ পার্ট। তো এটা আমি লিখে দিচ্ছি আই আপ। তো এরপরে যেটা আছে সেটা তো ইনসাইডে, তো ওটাকে লিখে দিই আই ইন। তো তিনোটার নাম লেখা হয়ে গেছে। তো আমি টেম্পোরারি হাইড করে দিচ্ছি, যেহেতু ইনসাইডের যে পার্ট রয়েছে সেটাই আমরা কাজ করতে হবে। তো এই দুটোকে হাইড করে আমি ইনসাইডকে শো করে নিচ্ছি। তো এটাকে রোটেশন করে নেই 90 ডিগ্রি एक्स पर, इसको रोटेशन করে নিচ্ছি एक्स। তো फ्रंट व्यू में এসে গেছে। তো এটাকে 3D কার্সার को অফ করে দেই। তো এটাকে আমাকে মার্কে কালার দিতে হবে। তো আমি এক ম্যাটেরিয়াল নিয়ে নিচ্ছি। নিউ ম্যাটেরিয়াল। তো তার আগে এটাকে আমি সিলেক্ট করে নিই কতটুকু জায়গা আমার মার্ক করতে হবে। তো মার্ক করার জন্য এডিট মোডে যেতে হবে। তো ট্যাব বাটন প্রেস করে এডিট মোডে চলে যাচ্ছি। তো এটাকে মার্ক করে নিই এখানে সেটার জন্য। তো ফেস সিলেক্ট করতে হবে, ফেস। তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন এটাকে কালার দিয়ে দিই। তো ওটা চোখের ভিতরে কালার, তো ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। তো সাইড আমি আরেকটি নিউ ম্যাটেরিয়াল নিয়ে নেব। কালার হয়ে গেছে, তো এটা নিউ ম্যাটেরিয়াল নিয়ে নিই। তো এটাকে সিলেক্ট করি সাইডে। তো এখানে একটি কালার দিয়ে দেব, সাইন। তো এটার কালার হয়ে গেছে। তো আমি যে টেম্পোরারি যেগুলো হাইড করেছি সেগুলো একটু শো করে নিই। তো এখন এটাকে যে রাউন্ডিং করতে হবে, রাউন্ডিং করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। প্রথম এটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট। তো সিলেক্ট করে অবজেক্ট কন্টেন্ট প্রপার্টিজ में যেতে হবে। এটা ক্লিক করার পরে এখানে গিয়ে দেখবেন কপি রোটেশন। তো কপি রোটেশনে ক্লিক করতে হবে। তো ডাউন পার্ট, फिर ऑब्जेक्ट कंटेंट्स, कॉपी रोटेशन। तो এখানে যে টার্গেট আছে টার্গেটকে ক্লিক করে যে নিয়ে বন্ধ রাখা আছে সেটা নিয়ে ক্লিক করতে হবে। তো আপ পার্ট, টার্গেট,
বোন দিক নিয়ে ক্লিক করতে হবে। তো এখন এটাকে যদি রোটেশন করি, দেখুন এটা ঘুরছে কিন্তু এটা ওপেন হচ্ছে না, তো এটাকে ওপেন করতে হবে। তো ওটা ঘুরছে, ওটা খুব ভালো করে দেখা যাচ্ছে না। তো এটা আমি এটাকে একটু কালার চেঞ্জ করে নিই, যে দুটো উপরে পার্ট রয়েছে। তো প্রথমে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে যে মাটেরিয়াল রেখেছি তো সেখানে কালার আছে, সেই কালার নিয়ে নিই। তো ডাউন পার্ট, তো এই কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। তো এটা রোটেশন করছে, তো এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য যা করতে হবে, তো এটাকে সিলেক্ট করে जो कॉन्टेक्स्ट যেতে হবে, कॉन्टेक्स्ट प्रोसेस में। तो এখানে গিয়ে দেখুন जो इन्वर्ट एक्स रोटेशन, তো এটাকে जो আনসিলেক্ট করে দিতে হবে। তো আনসিলেক্ট করার পরে দেখুন এটাকে আমি এখন যে বন্ধে রোটেশন করছি, দেখুন এটি এখন ওপেন হচ্ছে। তো এটি এখন ওপেন হচ্ছে, তো ফ্রন্ট ভিউ में দেখাচ্ছি এটা। তো ওটার কালারটা আমি আবার চেঞ্জ করি, क्योंकि এটার ভিতরে যে কালার রয়েছে চোখের, সেটার সাথে এই কালারটি মিশে যাচ্ছে, তাই উপরে পার্টটিকে আমি একটা আলাদা কালার নিয়ে দিয়ে দিলাম। তো এখন দেখুন এটা খুব ভালোভাবে এটা ওপেন আর ক্লোজ হচ্ছে। তো যদি যে বোনটি রেখেছি এটা যদি আমরা ভিতরে নিয়ে নিই, তাহলে এটা দেখায় খুব সুবিধা হবে। তো তার জন্য আমি বোনটিকে চোখের ভিতরে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এটার উপরে মাউস রেখে, তো আর উপরে মাউসটি রেখে তো ফ্রন্ট ভিউ में আসিয়ে ওকে। এখন যদি আমি ডবল আর প্রেস করে এটাকে ওপেন অন করি, তো দেখুন খুব সুন্দরভাবে এটা ওপেন ক্লোজ হচ্ছে, ভেরি নাইস। তো আমাদের যে ভিতরে একটি আয়ের যে পার্টটি রয়েছে, তো সেটা আমাদের মুভিং করতে হবে। এটা তো উপরে যে পার্ট সেটি, তো সেটার জন্য আমরা একটা বন্ধ নিয়ে নিই, সিঙ্গেল বন্ধ। তো স্কেল করে নিই এটাকে। তো আমাদের ফের যেতে হবে, ওটা সিলেক্ট করে কন্টেন্টস ऑब्जेक्ट कॉन्टेक्स्ट में। तो এখানে ট্র্যাক 2 তে ক্লিক করতে হবে। তো ট্র্যাক 2 তে ক্লিক করে টার্গেটে ক্লিক করে যে আমাদের সিঙ্গেল বন্ধ রয়েছে সেটাকে ক্লিক করে দিতে হবে। তো এটাকে ট্র্যাক করবে, ওকে এটাকে ট্র্যাক করছে। তো এখন আমাদের এটা যদি মুভিং করি, তাহলে দেখবেন আমাদের ভেতরে যে পার্টি রয়েছে সেটা মুভ হবে। তো আমি এটাকে মুভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস এদিকে দেখে তো ভালো দেখাবে। তো দেখুন এটা খুব ভালোভাবে মুভিং হচ্ছে, নাইস। তো আমাদের একটা চোখ বানানো গেছে, তো আমাকে চোখ তো দুটো বানাতে হবে। তার জন্য এটাকে অল সিলেক্ট করে তো ওটাকে ডুপ্লিকেট করে নিতে হবে, শিফট ডি। তো ডুপ্লিকেট, তো আমাদের দোনো চোখে একই সাথে এটাকে বন্ধ এবং খুলতে হবে, ওপেন ক্লোজ করতে হবে। তো তার জন্য চলে যাই ওয়ার ফ্রেমে, ওয়ার ফ্রেম। তো এর ভিতরে যে বোন দেওয়া রয়েছে সেটাকে সিলেক্ট করে নিই। তো ইনসাইডে যে বোন আছে সে দুটো সিলেক্ট করে নিতে হবে, সলিডিফাই রেন্ডার। তো আমার মাউসের কার্সারটা উপরে রেখে আমি ডবল আর প্রেস করছি। তো এখন দেখুন খুব সুন্দরভাবে এটি ওপেন আর ক্লোজ হচ্ছে। তো ফ্রেন্ড এটি খুব সহজ এবং ইজিতে আপনি বানিয়ে নিতে পারবেন। ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে তো লাইক, আবার যদি কাজে এসে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব।